ব্রিক্স বৈঠকের সাফল্যে বেজায় চটেছেন ট্রাম্প। ব্রিক্সের আমেরিকা বিরোধিতার সমর্থক দেশগুলির উপর বাড়তি শুল্ক। এসব দেশের উপর বসবে বাড়তি 10% শুল্ক। তবে ব্রিক্সের কোন কাজগুলি আমেরিকা বিরোধী তা স্পষ্ট করেননি ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের সমস্ত দেশের উপর বসতে চলেছে বাড়তি 10% শুল্ক। ব্রিক্সের বৈঠকের সাফল্যে বেজায় চটেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের আমেরিকা বিরোধিতায় সমর্থকে দেশগুলির উপর বাড়তি শুল্ক বসবে। এসব দেশের উপর বসবে বাড়তি 10% শুল্ক। তবে ব্রিক্সের কোন কাজগুলি আমেরিকা বিরোধী তা স্পষ্ট করেননি ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকলে আরও 10% কর বসবে। মোদি ব্রাজিলে থাকাকালীনই এই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যে সমস্ত দেশ যুক্ত থাকবে তাদের আরও বাড়তি 10% কর দিতে হবে মার্কিন পণ্যে। এমনটাই ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সোমবার থেকে বিভিন্ন দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির কাগজ পেয়ে যাবে জানিয়েছেন তিনি। ব্রিক্স সম্মেলনের জন্য আপাতত ব্রাজিলে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে চলছে দুদিনের এই আন্তর্জাতিক সম্মেলন। আর এবার ব্রিক্সের বৈঠকের সাফল্যে বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের আমেরিকা বিরোধিতার সমর্থক দেশগুলির উপর বাড়তি শুল্ক। এসব দেশের উপর বসবে বাড়তি 10% শুল্ক। তবে ব্রিক্সের কোন কাজগুলি আমেরিকা বিরোধী তা স্পষ্ট করেনি ডোনাল্ড ট্রাম্প। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যে সমস্ত কান্ট্রি যারা ব্রিক্সের সঙ্গে যুক্ত তাদের উপর এবার আরও 10% শুল্ক বসাতে চলেছে ডোনাল্ড ট্রাম্প, বিস্তারিত জানতে চাইব। দেখো, এই মুহূর্তে আজকে 7 তারিখ, আজকে ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে শেষ হওয়ার কথা ব্রিক্সের বৈঠক। ইতিমধ্যেই একাধিক যৌথ বিবৃতি আসছে, যে বিবৃতিগুলোতে দেশগুলো পারস্পরিক সহযোগিতার ব্যাপারে নানা পদক্ষেপ নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল যাতে রাশিয়ার থেকে তেল কেউ না কেনে, রাশিয়ার পেট্রোলিয়াম যাতে কেউ না কেনে, কিন্তু সেই কথায় তেমন আমল দিল না ব্রিক্সের দেশগুলো। চীন তো বটেই, ভারত এবং অন্যান্য দেশগুলো রাশিয়ার তেল কিনবে, রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করবে, চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করবে। এই রকমই ইঙ্গিত মিলছে ব্রিক্সের বৈঠক থেকে। আর এতেই বেজায় চটেছেন ট্রাম্প। ট্রাম্পের আশা ছিল তিনি যা বলবেন স্কুলের মাস্টারমশাইয়ের মতো, স্কুলের ছাত্রদের মতো সব দেশের নেতারা সেটা শুনবেন, কিন্তু ক্লাসটা ঠিক সেভাবে যাচ্ছে না দেখে বড্ড চটেছেন ট্রাম্প। এবারে তিনি ঘোষণা করেছেন ব্রিক্সের যেসব দেশগুলো আমেরিকা বিরোধী নীতিতে সামিল হবে তাদের ওপরে আরও 10% শুল্ক চাপানো হবে। এখন কিসের ওপরে আরও, কেন আরও, এটা বোঝা ভারী মুশকিল, কেননা ট্রাম্প আসার পরে সমস্ত দেশের ওপরে ইউনিফর্মলি সমস্ত দেশের ওপরে অতিরিক্ত 10% শুল্ক চাপানো হয়েছিল, সেটা চালু আছে। এরপরে দেশ ভিত্তিতে আলাদা আলাদা শুল্ক চাপানো হয়েছিল, যেমন ভারতের ওপরে 26% শুল্ক চাপানো হয়েছিল, সেটা 9 জুলাই অবধি স্থগিত আছে। এখন যদি ভারতের ওপরেও এই অতিরিক্ত 10% শুল্ক চাপে, তাহলে কি সেটা 26-10-26-এর সঙ্গে 10 যোগ করে 36, না সব দেশের ওপরেই যেগুলো চালু আছে 10%, তার সঙ্গে 10 যোগ করে 20? এসব কিছুই স্পষ্ট নয়, কিন্তু ট্রাম্প হুঙ্কার দিয়েছেন ব্রিক্সের যেসব দেশগুলো আমেরিকা বিরোধী নীতিতে সামিল হবে তাদের ওপরে চাপবে 10% অতিরিক্ত শুল্ক। আরও যেটা মজার ব্যাপার,
ঠিক কোন নীতিটা আমেরিকা বিরোধী তা কিন্তু স্পষ্ট করেননি ট্রাম্প। তবে ট্রাম্পের যে রাজনীতি গত কয়েক মাস ধরে আমরা দেখছি, তাতে বোঝা যাচ্ছে যে রাশিয়া এবং চীনকে বাণিজ্য এবং রাজনীতি সব দিক থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পথে নেমেছেন ট্রাম্প এবং তার বন্ধুরা, কিন্তু সেটা তারা করতে তেমন একটা সফল হয়েছেন বলে মোটেই দাবি করা যাচ্ছে না। তার ওপরে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল, সাউথ আফ্রিকা, ইজিপ্ট, ইরানের মতো দেশগুলো নিয়ে ব্রিক্সের যে রাষ্ট্র গোষ্ঠী, সেটা সরাসরি আমেরিকার যে আধিপত্য বিশ্বে তাকে চ্যালেঞ্জ করে। সেই ব্রিক্সের রাষ্ট্র নেতাদের সফল বৈঠকের ফলে বিরক্তিতে বা রাগে তিনি বলেছেন যে অতিরিক্ত শুল্ক চাপাবেন, কিন্তু শেষ পর্যন্ত কোন কোন দেশের ওপরে নির্দিষ্টভাবে বাড়তি শুল্ক চাপে সেটাই এখন দেখার। ধন্যবাদ আশিস দা। আরও একবার জানিয়ে রাখবো, ব্রিক্সের বৈঠকের সাফল্যে বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের আমেরিকা বিরোধিতার সমর্থক দেশগুলির উপর বাড়তি শুল্ক, এসব দেশের উপর বসবে বাড়তি 10% শুল্ক। তবে ব্রিক্সের কোন কাজগুলি আমেরিকা বিরোধী তা স্পষ্ট করেননি ডোনাল্ড ট্রাম্প। যে দেশগুলো ব্রিক্সের মার্কিন বিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকবে, মার্কিন পণ্যে তাদের আরও অতিরিক্ত কর দিতে হবে। সোমবার সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তিনি জানিয়েছেন যে অতিরিক্ত আরও 10% কর দিতে হবে। তিনি আরও বলেছেন, সোমবারই সেই দেশগুলোর সমস্ত কাগজপত্র পেয়ে যাবে। বাণিজ্য চুক্তির ক্ষেত্রে কোন দেশের কত কর দিতে হবে তা নিয়ে কাগজ দেওয়া হবে।